Hi friends, I'm Shanidha and welcome back to my channel. So another day and another Sunday. So আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি অ্যান্ড আজকে আবার চলে এসেছি আমাদের এখানকার খুব পপুলার একটা জায়গা শিলিগুড়ির, যেটা শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার্সের মধ্যেই অবস্থিত, যেটার নাম হলো রোহিণী। অ্যান্ড এটাই প্রথম বলতে পারো পাহাড়। এর ওপরে কার্সিয়াংয়ের ওপরে সোনাডা, তারপরে দার্জিলিং। তো খুব সকাল সকাল আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি প্রায় 10টা নাগাদ। আর এটা হলো শুকনার জঙ্গল। শুকনার এই জঙ্গল ক্রস করার পরে কিন্তু চলে যায় পাহাড়ি রাস্তা, যেটা দুভাগে বিভক্ত। একটা চলে যায় তিনধারিয়ার দিকে, আর এই যে দূরে তোমরা পাহাড়গুলো দেখছো এটা তিনধারিয়ার। তো এখন আমরা শুকনা চেকপোস্টটা ক্রস করব, তারপর আমরা পৌঁছাবো আমরা আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর যারা পাহাড় ভালোবাসো, শিলিগুড়ি এসছো, নর্থ বেঙ্গল এসছো, তারা তো এই টার্নটা জানবেই, কারণ এই রাইট টার্নটা একদম আমাদের কিন্তু মন ভালো করে দেওয়ার টার্ন। আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে সাথে দেখো আকাশটা কতটা ক্লিয়ার, আর কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দূরের ওই কার্সিয়াংয়ের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। নর্মাল দিনে বলতে গেলে এই কার্সিয়াংয়ের পাহাড়গুলো কিন্তু এখান থেকে খুব একটা ভালো দেখা যায় না, আর পাহাড়ে যে কোনো বৃষ্টির পর পাহাড়ে যে সৌন্দর্য সেটা যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো রোহিণী রোড, আর এই রোহিণী রোডটার ভিউটা এতটাই সুন্দর, কোনো সিনেমা শুটিং এর থেকে কিন্তু কম নয়। তো ফাইনালি আজকে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি, যেটা হলো রোহিণী পার্ক। আর এই রোহিণী পার্কটা চলো তোমাদের সাথে ভিজিট করব। আমি এখন বর্তমানে রয়েছি রোহিণী পার্ক, তো বলা যায় না এটা। অ্যাকচুয়ালি এখানে একটা রোহিণীর মন্দির আছে, তো ওই মন্দিরটার উদ্দেশ্যে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি। তো এটা একটু উপরে উঠতে হয়, তো সেখানেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও ভিজিট করছি। অ্যাকচুয়ালি এখানের ভাইবসটা, এর আগে একটা আমি রোহিণীর ব্লগ আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। অ্যান্ড এখানে একটা কারণেই আমার ভালো লাগে, খুব ফাঁকা ফাঁকা ওয়েদারটা, আর প্রচুর ফুলের গাছ রয়েছে, যেটা স্পেশালি ভাল লাগে। এখানে আসার মেন কারণ এটাই একটা। তো চলো তোমাদের সাথে। সেই রাস্তাটা দিয়ে আরো কিন্তু ওপরে অনেকটা উঠতে হয় হেঁটে, তারপর গিয়ে তোমরা কিন্তু এই সুন্দর ভিউটা দেখতে পারবে। চারিদিকে কিন্তু রোহিণী টি গার্ডেন দিয়ে মোড়া একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটা কিন্তু ভীষণই ছোট, আর এটাই হলো প্রথম গ্রাম পাহাড় শুরুর। আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি, এই হলো সেই মন্দির, চলো গিয়ে দেখাচ্ছি। সো এই হলো মন্দির, অনেকটা উঁচুতে উঠতে হয়, তো অবস্থা আমার খারাপ হয়ে গেছে। সো গাইজ, আজকে একটু নিউ স্টাইল দিয়েছি, নিজের লুকের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, বাট এত দূর উঠতে আমার হালত খারাপ হয়ে গেল। রোহিণীর এই মন্দিরটা বহু প্রাচীন একটা মন্দির, যেখানে ঠাকুর হিসাবে যদি বলো তোমরা শিলাগ্রামকেই দেখতে পাবে, আর যেটাকে শিব ঠাকুর হিসাবেই পুজো করা হয়। এই মন্দিরে কিন্তু বিশেষ কিছু বাংলা মুভির শুটিং হয়েছে, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রোহিণী মন্দিরের ওপর থেকে 360 ভিউটা চারপাশের জাস্ট এরকমই। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে বলতে পারো চারিদিকের ওয়েদারটা খুব পরিষ্কার, আর আকাশ খুব ক্লিয়ার রয়েছে, যে কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে চারপাশের যে পাহাড়, চা বাগান, এগুলো খুব সুন্দর ভিজিবল। জাস্ট লুক অ্যাট মাই ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা এখানে এখন স্পোর্টস পরে এসেছি, মানে জুতো পরে এসেছি, সেই কারণে আর হাত দিয়ে খুলতে হবে বলে আমরা ভেতরে গেলাম না, বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। আর চলো এবার নিচে গিয়ে ওখানে যে নিচের ভাইবসটা আছে সেখানে কিছু পিকচার তুলে একটু খেতে হবে আগে,
কারণ সকাল থেকে বেশি কিছু খাওয়া হয়নি, ঘরের প্রচুর কাজ ছিল, সানডে যেহেতু আফটার অল। তোমরাও যদি কখনো দার্জিলিং ঘুরতে আসো বা কার্সিয়াং, তাহলে কিন্তু অবশ্যই গাড়ির ড্রাইভারকে বলো এই রোহিণী পার্কে একবার থামতে, ভীষণ ভালো লাগবে। গানটা খুব সুন্দর লাগে, যেটাতে প্রচুর পরিমাণে বট গাছ রয়েছে, বট গাছই না এগুলো, হ্যাঁ বট গাছ রয়েছে। আর বট গাছের শিকড়গুলো বলতে পারো সব ঝুলে ঝুলে থাকে, মানে অনেক প্রাচীন জায়গাটা, দেখেই বোঝা যাচ্ছে অনেক ওল্ড বট গাছগুলো। আর নিচের এই জায়গাটাতে না কিছু পুকুর টুকুর টাইপ ছিল আগে, মানে এখন বর্তমানে এটা বলতে পারো স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে গেছে। ছুটির দিনগুলোতে যদি তোমরা কখনো এখানে আসো, তাহলে তোমরা প্রায় টাইমই কোনো না কোনো ভিডিও শ্যুট অথবা প্রি ওয়েডিং এগুলো হতে দেখা যাবে। আর এই জায়গাটাতে নর্মালি লোকজনরা একটু আড্ডা দেওয়ার জন্যই আসে। আর এখানে এসে যদি কেউ খেতে চায়, তাহলে তার জন্য বেশ কিছু দোকানপাট রয়েছে নিচে, তো সেখানে তারা চাইলে খেতে পারবে। ম্যাগি, ওয়াই ওয়াই, মোমোস এগুলো অ্যাভেলেবেল থাকে এখানে। আর দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু পুরোই কাগজ ফুল আর রং বেরঙের বিভিন্ন ফুল এবং গাছে মোড়া। তো এই ব্রিজটা হলো এই রোহিণীর এই জায়গাটা স্পেশালিটি, বিকজ এই জায়গাটার জন্যই সবাই আসে। অ্যান্ড এখানে প্রচুর দেখো ওপরে ফ্লাওয়ার্স রয়েছে, যে কারণে জায়গাটা এত সুন্দর। সো চলো এবার একটু খাই, দেন তারপরে তোমাদের সাথে রোহিণী পার্কের ভিডিওটা শেয়ার করছি। তো নিচেই এখানকার বেশ কিছু দোকান ছিল, সেই দোকান থেকে আমরা ওয়াই ওয়াই অর্ডার করে নিয়েছি। আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। আর সানডের লাঞ্চ তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার ভিডিওস দেখে যে আমরা ওয়াই ওয়াই দিয়েই লাঞ্চ সারি বাইরে গেলে, কারণ ওয়াই ওয়াই ম্যাগির থেকে অনেকটাই বেটার লাগে। আর চলো ওয়াই ওয়াই চলে এসছে, তো আমরা খেয়ে নিয়ে এখান থেকে রওনা দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে রোহিণী লেকে গিয়ে, আর লেকের ভিডিওটা অবশ্যই নেক্সট পার্টে আসছে। চলো আজকের মতন এই পার্টটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রোহিণী লেক নিয়ে, অ্যান্ড টাটা।